বাস্তবিক জীবনের প্রতিদিনের কোলাহল থেকে বেরিয়ে শান্ত প্রকৃতির মাঝে একটু বিশ্রামের আবাসস্থল আমরা সবাই খুঁজে থাকি। হ্যাঁ, আজ এমনই একটি জায়গার সন্ধান দেব আপনাদেরকে। এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম ঋষভ। পাইন ও রডোডেন্ড্রনের সারি ও বিভিন্ন পাহাড়ি অর্কিড দিয়ে সাজানো এই ছোট্ট গ্রামটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ৮৫০০ ফুট এবং এখানের গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতকালে এখানের তাপমাত্রা কিন্তু ২ ডিগ্রি পর্যন্ত নেমে আসে। এখান থেকে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন বাঙালির আবেগ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আর এখানে নিকটবর্তী স্থানগুলো হলো লাভা, লোলেগাঁও, পেডং এবং ঋষি। তো চলুন আজ ঘুরে আসা যাক এই ছোট্ট গ্রাম থেকে। কোলাখাম থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম লাভা মনেস্ট্রি অর্থাৎ লাভা মঠ। এখানে আপনি কোলাখামে যাওয়ার সময়ও ঘুরে যেতে পারেন অথবা কোলাখাম থেকে ফেরার সময়ও আসতে পারেন। কোলাখাম থেকে এই জায়গাটার দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। আর আপনাদের যদি এখানে আসার জন্য গাইডেন্সের দরকার হয় তাহলে কোলাখামের ভিডিওটি দেখবেন, ওখানে সমস্ত রকমের গাইডেন্স দেওয়া রয়েছে। লাভা থেকে বেরিয়ে আমরা চলে এলাম নোকডারা বোটিং লেক। এখানে আসার জন্য ২০ কিলোমিটার মতো এক্সট্রা আসতে হয়েছে। এখানে এসে দেখলাম দেখার মতো সেরকম কিছু নেই, ছোট্ট একটা লেক যেখানে বোটিং হয়, তাই এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল ঋষভের দিকে। এখান থেকে শুরু হলো জঙ্গলের রাস্তা। রাস্তার দুধারে শুধু বড় বড় পাইন গাছ, রডোডেন্ড্রন, বাঁশ, ওক, ফার্ন ও পাইন গাছের এই গভীর বনানীর মধ্য দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। ঋষভের অবস্থান হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা এবং ভুটানের সংযোগস্থল। ঋষভের প্রধান বৈশিষ্ট্য হলো দিগন্তে দাঁড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম এবং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের অসাধারণ দৃশ্য। এই রিসর্টটি আমাদের বুক করা ছিল। এখানের স্পেশালিটি হলো এর সামনে একটি খুব সুন্দর লন রয়েছে, যেখানে বসে আপনি চা খেতে খেতে একটি খুবই সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। আর যারা প্রফেশনালি পাখিদের ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য এই জায়গাটি কিন্তু স্বর্গরাজ্যের সমান। মার্চ এপ্রিলে প্রায় ২০০ রকম প্রজাতির পাখি এখানে কিন্তু উপলব্ধ থাকে। কাল রাতে কোলাখাম থেকে লাভা হয়ে আমরা চলে এসেছি ঋষভ। আমাদের এই পেছনে যে দেখতে পাচ্ছেন এই হোমস্টেটা বুক ছিল। রাতে অনেক জার্নি হয়ে গেছিলো কালকের, তাই রাতে আর ভিডিও করা হয়নি। আর এখানে কিন্তু ঠান্ডা কোলাখামের থেকে অনেক বেশি। আর এখানের ভিউটা দেখুন আপনারা, এই যে সূর্য উঠেছে, একদম সূর্যোদয়ের ভিউ পাবেন সকালবেলা। আমাদের এই হোমস্টেটা একটু নিচের দিকে। এখানে অনেক হোমস্টে আছে যেগুলো একদম পাহাড়ের টপে, তো সেখান থেকে অন্য রকমের ভিউ আপনি দেখতে পাবেন ওপর থেকে যেমন লাগে। কিন্তু নিচের হোমস্টের একটা সৌন্দর্য আছে, সেটা হচ্ছে এটা আপনি পাবেন একদম জঙ্গলের মধ্যে। যেটা আপনি পাহাড়ের টপে যে হোমস্টেগুলো সেখানে কিন্তু এত ঘন জঙ্গল আপনি পাবেন না। এই দেখুন আমাদের যে হোমস্টেটা, এর পেছনে রয়েছে একদম ঘন জঙ্গল। তো আজকের এই পুরো চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো একটু পরে। যে এখানে আমাদের 2টো রুম বুক ছিল, তো চলুন ভেতরটা দেখিয়ে দিই একবার। এই যে এখানে একটা বেড আছে, এদিকে আর একটা বেড, এখানে বাথরুম রয়েছে, আর এখানে রয়েছে গিজার। তো এখানে রুম বুক করার আগে আপনারা জেনে নেবেন যে গিজার আছে কিনা, কারণ ঠান্ডার জন্য নাহলে স্নান করতে পারবেন না। এখানে আর একটা রুম আছে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন জমিগুলো তৈরি করা হয়েছে, এখানে চাষবাস করা হয়। দেখুন এখানে কিছু ফসলও লাগানো হয়েছে। এইদিকে আর একটা হোমস্টে তৈরি হচ্ছে নিচের দিকে। আর এই পারে কিছু জমি তৈরি হয়েছে, দেখুন এখানেও চাষ করা হবে। এদিকে খুব সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ আছে। এখানে রয়েছে বিভিন্ন রকমের পাহাড়ি ফুলের গাছ, খুব সুন্দর করে সাজানো এগুলো। এবং হোমস্টের ওপরেও দেখুন অনেক গাছ রাখা আছে। দেখুন কত সুন্দর গাছপালা রয়েছে এখানে, পুরো ঘন জঙ্গলের দিকটা। এই যে এখানে পাখিদের জন্য কিছু ব্যবস্থা রাখা হয়েছে। এই যে দেখুন এখানে জল দেওয়া আছে, তো ছোট ছোট পাখিরা এখানে স্নান করতে আসে। দেখুন জল আছে, খাবার রয়েছে। এবার এখান থেকে নামবো নিচের দিকে। এই দিকে যে জঙ্গল দেখতে পাচ্ছেন, তো প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে এখানে। তো নিচের দিকে যাব, দেখি যদি কিছু ফটো কালেক্ট করতে পারি পাখির। তো আমাদের হোমস্টে থেকে কিছুটা নেমে আসতেই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেলাম। দেখুন
এখানকার জঙ্গলগুলো এতটাই ঘন এবং এতটা নির্জন এবং জনমানবহীন, সত্যি কথা বলতে আমি আর বেশি দূর যেতে কিন্তু সাহস পেলাম না। তো কিছু ফটো আমি কালেক্ট করেছি। তো আমরা এখন যে হোমস্টেটায় আছি এটার নাম হচ্ছে প্যাসিরিন রেট্রি। তো আপনারা কোলেখাম, লাভা, লোলেগাঁও অথবা রিসপে যদি আসেন তো হোটেল আগে থেকে অবশ্যই বুক করে নেবেন, হোটেল বা হোমস্টে আগে থেকে বুক করবেন, কারণ বিশেষ করে পিক সিজন মানে শীতকালে তো রুমের খুবই ক্রাইসিস থাকে এখানে, তো আগে থেকে বুক করবেন। আর এখানে মোটামুটি দেখলাম আপনার পার পারসন 1000, 1500, 2000 এরকম করে পড়বে। এতে আপনি পেয়ে যাবেন ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চ। তো আমরা যে কোলাখামে যেটাই ছিলাম ওটা ছিল 1800 টাকা পার পারসন, কিন্তু এখানে আবার কম আছে। এখানে আমাদের পার পারসন হচ্ছে নিচের রুমে থাকলে হচ্ছে 1000 টাকা, আর উপরের রুমগুলোতে হচ্ছে 1200 টাকা। আর যদি আপনি একটু নিচের দিকে হোমস্টে নেন, মানে পাহাড়ের একটু নিচের দিকে যে জঙ্গলের মধ্যে, যেটা এইখানে যেটা আছে, তো এখানে আপনি যেটা পাবেন প্রচুর পাখি পাবেন। তো পাখির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো পাখি প্রেমীদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর হবে। আর যদি আপনি একটু ওপরের দিকে নেন তো ওখানে প্রাইস একটু বেশি, কিন্তু ওখান থেকে আপনি আবার কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবেন, বা পাহাড়ের টপ থেকে যেমন হয় সেরকম ভিউ পাবেন। তো এটা ডিপেন্ড করে আপনার চয়েসের উপরে আপনি কেমন নেবেন। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা প্ল্যান করলাম ভিউ পয়েন্টে যাওয়ার, যেখান থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এখন আমরা যাব রিসপ ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে 15 থেকে 20 মিনিট মতো লাগবে যেতে, আর পুরোটাই জঙ্গলের রাস্তা। তো চলুন যাওয়া যাক ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে সানসেট খুব সুন্দরভাবে দেখা যাবে। এখানে কিন্তু আপনারা নিজেরাই সাইট সিইং করতে পারেন, চারিদিকে ঘন জঙ্গল রয়েছে, আর আপনি চাইলে লোকাল গাইড নিয়ে জঙ্গলের একদম গভীরেও যেতে পারেন। আসো আসো, কৌশিকদা ক্লান্ত হয়ে গেছে, বুড়ো মানুষ আসছে, বুড়ো মানুষ বয়স্ক হয়ে গেছে। এটি হচ্ছে রিসর্ট সোনার তরী, যেটি এখানকার খুবই ফেমাস এবং যেখান থেকে আপনি ব্যালকনিতে বসেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। প্রায় সন্ধে নেমে এসছে, শুধু মেঘ সরার অপেক্ষা, মেঘ সরলেই আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো। সত্যি অসাধারণ এই দৃশ্য। পাহাড়ের আকাশ ছোঁয়া চূড়াগুলি যেন দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে নিজের অস্তিত্বের অহংকারে। এই দৃশ্য আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। তাড়াতাড়ি ফিরতেও হবে, কারণ ওদিকে আমাদের জন্য অপেক্ষা করছে বারবিকিউ এবং বনফায়ার। সেই যেতে পারে
এক মন যার সেই যেতে পারে। ওরে 4 10 40 মাসা কম হইলে কাপারে নেয় না মহাজন, কাপারে নেয় না মহাজন। আর এক হাকিম বসে আছে ওরে রাধা রানী পার করে, এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই সাদের দরবারে গৌর সাদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কিছু রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে।